হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের চায়ের সাথে খেতে পারেন। অসম্ভব মজার হয় এই নাস্তাগুলো, আর তৈরি করা একদম সহজ। একেবারে অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আটা আর আলুর এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমাকে আটার ডো তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। আমি এখানে 2 কাপ আটা নিচ্ছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি। এই চিনিটা নাস্তাটাকে মিষ্টি করবে না, তবে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নেব। আটার এই মিশ্রণটা যত ভালোভাবে ময়ান করা হবে, নাস্তাগুলো ততটা ক্রিস্পি হবে। দেখুন, খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ময়ান করার শেষে কেমন হবে। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলেই দলা পেকে যাচ্ছে, আবার সামনে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এমনটা হলেই বুঝতে পারবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটু টাইট ডো তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি টাইট না। আমরা সাধারণত রুটির জন্য যেরকম আটা করে থাকি, এটা তার থেকেও কিছুটা টাইট হবে। একসাথে বেশি পরিমাণে পানি অ্যাড করতে যাবেন না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। সেই জন্য আমি কয়েকবার অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। দেখুন, আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব মসৃণ হয়। দেখুন, এই পর্যায়ে ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। কতটা টাইট করে ডোটা তৈরি করেছি দেখে বুঝতে পারছেন। এখন ঢাকা দিয়ে রেস্ট রেখে দেবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে বাকি কাজগুলো করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্যানটা একটু ধুলে তেলটা ছড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি। নাস্তার ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি পুরো রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমার ঘরেই তৈরি করা। আপনাদের হাতের কাছে যদি শাহি গরম মশলা না থাকে, সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলা অ্যাড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ মশলাটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দেব 2টি আলু। আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। সম্পূর্ণ আলুর মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে আলুর এই মিশ্রণটা পড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা আমি রান্না করে নিচ্ছি। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। প্রয়োজনে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবশেষে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন, এতে করে অনেক বেশি সুস্বাদু হবে। ধনেপাতা কুচি দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব। এর থেকে বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। এই 1 মিনিটেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব আলুর এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর নাস্তাগুলো তৈরি করে নেব। ওটা রান্না করা হয়ে গিয়েছে, আর এদিকে যে আটার ডোটা আমি রেস্ট রেখে দিয়েছিলাম, দেখুন কতটা সফট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই ডোটাকে আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেব।
মথে নিয়ে এর ডোটাকে আমি সমান 2টি ভাগে ভাগ করে নেব রুটি বেলে নেওয়ার জন্য। দেখুন সমান 2 ভাগ করে নিয়েছি। এখন এক ভাগ থেকে রুটি বেলে নেব। উপর থেকে চপিং বোর্ডের উপর কিছুটা শুকনো আটা ছিটিয়ে দিয়েছি। এখন রুটি বেলে নেওয়ার জন্য ডোটা নিয়ে নিলাম। বেলনির সাহায্যে রুটি বেলে নেব। এই রুটিটা আমরা সাধারণত যেরকম রুটি খাই ঠিক ততটা পাতলা করেই বেলে নিতে হবে, খুব বেশি মোটা রাখা যাবে না। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে বুঝতে পারছেন কতটা পুরুত্ব রেখেছি রুটি। এখন সাইড থেকে চতুর্ভুজ আকৃতির করে কেটে নিচ্ছি। মাঝ বরাবর 4 টুকরো করে নেব। এখান থেকে এক টুকরো রুটি নিয়ে আমি নাস্তাটি তৈরি করে নেব। আগে থেকে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি পরিমাণ মতো পুর নিয়েছি, মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন একটু পানি লাগিয়ে নেব রুটিতে, যাতে করে খুব সহজে জয়েন্ট দেওয়া যায়। দেখুন জয়েন্ট দিয়ে নিচ্ছি আর আঙ্গুলের সাহায্যে খুব ভালোভাবে চেপে দিচ্ছি, যাতে করে এই নাস্তাগুলো ভাজার সময় ভেতরের পুরটা বের হয়ে না যায়। এখন একটি পিৎজা কাটারের সাহায্যে সামনের যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আর কিভাবে করে কাজটি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, আসলে বলে বোঝানোর কিছু নেই। আবারও জয়েন্ট দেওয়ার জন্য সামনে একটু পানি লাগিয়ে নিলাম। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আবারও সাইড থেকে জয়েন্ট দেওয়ার জন্য কাঁটা চামচের ব্যবহার করছি। এভাবে করে কাঁটা চামচ দিয়ে জয়েন্ট দিয়ে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখুন মাশাআল্লাহ একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আলুর পুরটা হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। আর জয়েন্ট দেওয়ার জন্য আবারও রুটিতে সামনে একটু পানি লাগিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো আলুর পুরের এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে আটা দিয়ে আলুর পুর ভরা এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এইভাবে করে নাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে যদি দেন তাহলে কিন্তু টিফিন বক্স একদম খালি হয়ে ফিরবে। দেখুন আবারও পিৎজা কাটারের সাহায্যে একটু আড়াআড়িভাবে দাগ কেটে নিচ্ছি, সাইড থেকে পানি লাগিয়ে নিচ্ছি। দেখুন আরও একটি নাস্তা কত সহজেই তৈরি হয়ে গেল। আবারও কাঁটা চামচ দিয়ে সাইড থেকে জয়েন করে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এক এক করে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল যখন কুসুম গরম হয়ে এসেছে তখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি গরম করে নাস্তাগুলো দেওয়া যাবে না, এতে করে ওপরটায় খুব সহজে কালার চলে আসবে আর মুচকুচে হবে না। সেজন্য তেলটা অবশ্যই কুসুম গরম থাকতে থাকতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে নাস্তাগুলো। নাস্তাগুলো যখন এক পাশ কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উঠে নিচ্ছি। অবশ্যই নাস্তাগুলো এক পাশ কিছুটা ভাজা হবার পর উল্টে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে এই নাস্তাগুলো তৈরি করা যাবে না, কিছুটা হাতে সময় নিয়ে এই নাস্তাগুলো তৈরি করতে হয়। দেখুন আবারও নাস্তাগুলো উল্টে দিয়েছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন নাস্তাগুলো কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নাস্তার পারফেক্ট কালার চলে এসেছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। দেখুন সবগুলো নাস্তা স্ট্রেনারে তুলে নিচ্ছি।
এইভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব। তেল ঝরিয়ে নেওয়া নাস্তাগুলো এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার নাস্তার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।